নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি, সেটা হচ্ছে কাঁকরোলের পুর ভরা রেসিপি। এই রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তো আমি যেভাবে তৈরি করলাম আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 4টি কাঁকরোল। আর এই কাঁকরোলগুলো আমাদের গাছের কাঁকরোল আছে, একদম তাজা কাঁকরোল। কাঁকরোলগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এইভাবে একটা কাঁকরোলকে দুই ভাগে ভাগ করে কেটে নিয়েছি। এখানে কাঁকরোল একদম নরম নিতে হবে, না হলে ভালো লাগবে না খেতে। এবার একটা কড়াইয়ে আগে থেকে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটুখানি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আমি কাঁকরোলটাকে 3 থেকে 4 মিনিট আমি একটু ভাপিয়ে নেব। এখানে বেশি ভাপানোর দরকার নেই, না হলে বেশি নরম হয়ে যাবে, তখন ভাজাটা ভালো হবে না। একটু নাড়িয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে একটুখানি ভাপিয়ে নেব। 4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে উল্টে আমি আরও ঢাকা দিয়ে আমি রেখে দেব আরও 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলে এবার কাঁকরোলগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব। আমি এখানে একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখুন আমার একদম কিন্তু নরম হয়নি, সামান্য সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কাঁকরোল থেকে আমি বীজটা বের করে নেব। একটা চামচের পেছন দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করলে বীজটা একদম উঠে আসবে সুন্দরভাবে। দেখুন একটা কাঁকরোলের বীজ আমি বের করে নিয়েছি, আর একটা বের করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। একদম ইজিলি আর একদম সহজ এই কাজটা করা, আর হালকা হাতে করতে হবে এটা, নাহলে কাঁকরোলটা ভেঙে যেতে পারে। কত সুন্দর বের হয়ে গিয়েছে। এবার আমি কাঁকরোলের বীজ আমি ফেলে দেব না, এই বীজটা দিয়ে একটা পুর বানিয়ে নেব। এবার নিয়ে নেব আমি স্বাদ অনুসারে নুন, আর নিয়ে নেব একটুখানি হলুদ গুঁড়ো, আর নিয়ে নেব একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, আর এখানে 2 চামচ নিয়ে নেব ময়দা, আর এখানে নিয়ে নেব একটা পেঁয়াজ একদম কুচি করে রেখেছিলাম সেটাই নিয়ে নিলাম, আর এখানে বড় সাইজের একটা লঙ্কা আমি বেশ কুচি করে রেখেছি সেটাই আমি নিয়ে নিলাম, আর এখানে হাফ চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম, আর নিয়ে নেব 1 চামচ সরষের তেল। তেলটা অবশ্যই দিতে হবে। তেলটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি মেখে নেব। আমার এখানে ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে সুন্দরভাবে। এবার হাতটা পরিষ্কার করে ধুয়ে আমি একটা চামচের সাইজে আমি পুরটা ভরে নেব এইভাবে করে। একদম সহজ আর খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন আমি একটা পুর ভরে নিয়েছি, আর একটা ভরে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর লাগছে। এইভাবে করে আমি সবগুলো পুর ভরে নেব। দেখুন আমি সব পুর ভরে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কোনো কারণবশতে আমার এই কাঁকরোল দেওয়াটা আর শ্যুট হয়নি। প্রথমে আমি 4টে কাঁকরোল দিয়ে দিয়েছিলাম। এবার এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে এই পুর ভরা কাঁকরোলগুলো ভেজে নিতে হবে। অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। একইভাবে আমি বাকিগুলো ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে কাঁকরোলের পুর ভরা রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল বন্ধুরা। আজকে তাহলে এই পর্যন্ত।